আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন উপস্থিত রয়েছি টঙ্গীবাড়ি উপজেলার খিলপাড়া গ্রামে। এই গ্রামে একটিমাত্র পুরুষ মাদ্রাসা রয়েছে, যেটি খিলপাড়া আরাবিয়া জামিয়া মাদ্রাসা নামে পরিচিত। এই মাদ্রাসা থেকে এই গ্রামে আগামীকাল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। বিশেষ করে খিলপাড়ার এই মাদ্রাসাটি একটিমাত্র মাদ্রাসা হওয়ায় এই অঞ্চলে এটি খুব ইসলামী দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমরা এখন কথা বলবো আগামীকাল এই যে মাহফিলের প্রস্তুতি সার্বিক বিষয়ে। খিলপাড়া যে আপনাদের এই অঞ্চলের প্রথম একটি মাদ্রাসা এটি আপনারা করেছেন, তো আগামীকাল যে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হবে, এই যে মাদ্রাসাটা শুরু করলেন, এই শুরুর ঘটনাটা যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। বিশেষ করে আলোকিত মুন্সিগঞ্জকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি মোবারকবাদ। আসলে আমাদের খিলপাড়া জামিয়া আরাবিয়া মাদ্রাসাটি 2021 সালে শুরু হয়। 22 সালের দিকে আমরা শুরুর দিকে আমরা এটাকে পূর্ণাঙ্গ কোরআনের আলোয় আলোকিত করার জন্য একটা রূপ ধারণ করি। এই মাদ্রাসাটি করার ক্ষেত্রে পুরো খিলপাড়া গ্রামবাসী তারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বৃদ্ধ জোয়ান, খেটে খাওয়া মজদুর সকলে মিলে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। এতে করে খিলপাড়া, পাইকপাড়া, হাঁসকিরা, সোনারং পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাটা রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট কচিকাচা বাচ্চারা এখানে পড়াশোনা করার জন্য অংশগ্রহণ করছে এবং কি তারা কোরআনের আলোয় আলোকিত হচ্ছে। আপনি জানলে খুশি হবেন যে অতি অল্প সময়ের মধ্যে খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন এই মাদ্রাসাটি ভোট নিয়ন্ত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং রেজাল্টের মান খুব ভালো। এবং আমরা 1 বছরের মধ্যেই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ করে 48% জায়গা ক্রয় করেছি এই গ্রামবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে, এবং দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই ব্রাদার মা বোনেরা সাহায্য সহযোগিতা আমাদেরকে করেছে। না, এটি আমরা শুনে খুশি হলাম যে 48% জায়গা একটি মাদ্রাসার জন্য এলাকাবাসীর অনেক সহযোগিতা ছিল। তো আগামীকাল যে দ্বিতীয় বার্ষিক যেই আপনাদের ওয়াজ মাহফিল হবে, এটা সার্বিক প্রস্তুতি নিয়ে যদি একটু জানাতেন। আসলে খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার এটি দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল। প্রথম যেটি হয়েছে সেই মাহফিল থেকে এটা চ্যালেঞ্জিং এবং খুব জমকালো আয়োজন। চ্যালেঞ্জিং বলতে আমি এটা বুঝিয়েছি যে ওই মাহফিলটার থেকে এটা অনেক বড় মাহফিল, আর বড় কিছু করতে হলে চ্যালেঞ্জের মোকাবেলা অবশ্যই করতে হয়। এখানে 4 জন বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের সূর্য সন্তান আল্লামা মুফতি নুর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ, এবং আরও যারা আছেন হোসেন আহমদ ইসাকি সাহেব, আব্দুল মান্নান ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি জুনায়েদ খলিল। কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে মাদ্রাসার প্রধান মেহমান আগামীকালকের মাহফিলের মুফতি মাহমুদ হাসান আলমগীর। এবং আরও জানলে খুশি হবেন যে আমাদের আলিয়াসগর রিপন মল্লিক সাহেব প্রধান অতিথি, এবং জহিরুল ইসলাম রেলিন খান বিশেষ অতিথি সহ, এবং আমাদের খিলপাড়ার আরও একজন ব্যক্তি সুনামধন্য জাহাঙ্গীর আলম বাবুল সাহেব উনি সহ, এবং আমাদের শাখওয়াত ভাই বিশিষ্ট ব্যবসায়ী দানবীর শিল্পপতি জনাব হাজি শাখওয়াত শেখ সাহেব কিন্তু এই মাদ্রাসার এবং মাহফিলের সভাপতি। আচ্ছা আচ্ছা, তো আমাদের যদি একটু বলতেন যে আপনাদের এই মাদ্রাসা বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 200+ রয়েছে। আমাদের ক্লাসে প্রেজেন্ট হয় 180-90 মতন আলহামদুলিল্লাহ। এই বছর খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসাটি 5 বছর অতিক্রম করছে। এই 5 বছরের মধ্যে 3 জন হাফেজ তৈরি হয়েছে, কোরআনের হাফেজ। এদেরকে পাগড়ি দেওয়া হবে এই মাহফিলে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আপনারা শুনলেন যে খিলপাড়ায় যে মাদ্রাসাটি হয়েছে এটি এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় তারা এখানে বিশাল একটি জায়গা, বিশেষ করে 48% জায়গা সবাই দান করেছেন, এবং মাওলানা ফয়সাল আহমেদ যিনি আমাদের জানালেন যে আগামীকালের এই মাদ্রাসাটার প্রস্তুতি সার্বিকভাবে সম্পন্ন হয়েছে। তো আমরা কাল ইনশাআল্লাহ সরাসরি সম্প্রচার করব এই খিলপাড়া থেকে। আমি সাথে রয়েছি মাহবুব আলম জয়, আলোকিত মুন্সিগঞ্জ।